হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আমি কিভাবে কাঁচামরিচ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করি সে পদ্ধতিটা আজকে করে দেখাবো। কাঁচামরিচের কিন্তু মাঝে মধ্যে অনেক দাম হয়ে যায়, তখন একবার কষ্ট করে সংরক্ষণ করে রাখলে সারা বছর আপনারা ইউজ করতে পারবেন। তৈরি করাও কিন্তু খুবই সহজ। সেজন্য আমি প্রথমে এখানে নিয়েছি কাঁচামরিচ। আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি, একটু ভালো থেকে নিয়েছি। বোটা থাকা অবস্থার মধ্যে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেছে অর্ধেক করে নিয়েছি। আমি অর্ধেক যেগুলো একটু পেকে যাওয়ার সম্ভাবনা আছে ওগুলো আমি হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব, আর বাকিগুলো বোটা সরিয়ে আমি একদিন বাইরে রেখে দিলে হয়ে যাবে। এগুলো সিদ্ধ হতে থাক, অন্যগুলো আমি একদিন বাইরে এমনি খোলা অবস্থার মধ্যে রেখে দিয়েছি। দেখেন, এবার দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ এখানে সরিষার তেল। আপনার সয়াবিন তেল দিলেও হবে, কোনো সমস্যা নাই। সরিষার তেল দিয়ে ভালোভাবে একটু কাঁচামরিচের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখেন কাঁচামরিচগুলো এরকম অবস্থায় যখন একটু পানিটা যখন একটু ভালোভাবে শুকিয়ে যাবে ওই অবস্থার মধ্যে তেল দিয়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমি হাত দিয়ে ভালোভাবে তেলগুলো মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে আমার। এবার আমি নর্মাল ফ্রিজে যে বক্সে করে রেখে দিব সেরকম একটা বক্স নিয়েছি, আর নিচে দিচ্ছি একটা টিস্যু পেপার। টিস্যু পেপার ডাবল করে দিবেন। অতিরিক্ত পানি ফ্রিজে যে নর্মালের মধ্যে যে পানিগুলো তৈরি হয়, টিস্যু দিলে আপনার অতিরিক্ত পানিগুলো টেনে নেবে। এবার আমি বক্সের মধ্যে ভালোভাবে কাঁচামরিচগুলো রেখে দিচ্ছি সবগুলা। কাঁচামরিচের গায়ে হালকা একটু তেল থাকলে এই মরিচ কিন্তু সহজে পচেও যাবে না, আবার পানিও টানবে না। রাখার পর আমি উপরেও আবার ডাবল করে টিস্যু দিয়ে দিচ্ছি। দেখেন, টিস্যু দেওয়ার পর আমি এবার ঢাকনা দিয়ে বক্সটা নর্মাল ফ্রিজে রেখে দেব। এই মরিচটা নর্মাল ফ্রিজের মধ্যে কমপক্ষে হইলেও আপনার 2 মাস ভালো থাকবে। প্রত্যেক দিন ব্যবহার করার আগে ভালো একটু যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো একটু বেছে বেছে নিয়ে ফেললে হয়ে যাবে। আর অন্যগুলো যেগুলো আমি পানি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এগুলো করে নিয়েছি। এবার এরকম ছোটো ছোটো আইসের যে বক্সগুলো আছে ওই বক্সের মধ্যে আমি কাঁচামরিচের লিকুইডগুলো ঢেলে নিচ্ছি। আমি এখানে কম বেশি করে দিচ্ছি। যখন একটু কম পরিমাণে লাগবে তখন ছোটোটা নিব, যখন বেশি লাগবে তখন একটু বড় সাইজে যেগুলো করব ওগুলাই নিব। এই বক্সগুলো ভরে আমি ডিপ ফ্রিজের মধ্যে একদিন রেখে দিব। 4-5 ঘন্টা রাখলে হয়ে যায়। এক একজনের ফ্রিজের ধরন কিন্তু এক এক রকম। আমি এগুলো একবার একটা সবগুলোর মধ্যে একটা একটা ঢাকনা দিয়ে প্রত্যেকটা বক্স আমি ডিপ ফ্রিজের মধ্যে 3-4 ঘন্টার জন্য রেখে দিব। 3-4 ঘন্টা পর 3-4 ঘন্টা রাখার পর আমি বের করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন একদম শক্ত হয়ে গেছে এগুলা। এবার আমি নিচ দিয়ে একটু পানির ট্যাপ ছেড়ে কিছুক্ষণ রাখলে দেখেন সবগুলা টুকরো কিন্তু ভালোভাবে আমি উঠিয়ে নিয়ে নিয়েছি। এগুলো এই পর্যায়ে আপনারা চাইলে একটা বক্সের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন, না হলে বক্সের মধ্যেও করে রেখে দিতে পারবেন। আবার ছোটো ছোটো যে জিপলক ব্যাগগুলো আছে ওগুলোর মধ্যে ঢুকিয়েও আপনারা ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমি এরকম করে 3-4টা প্যাকেটে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। বক্সের মধ্যেও করা যাবে, যার যেরকম সুবিধা সেরকম করে রেখে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।